আমি বলে এই হিলার ভূত কইছে তো না, কইছে না, ওয়ারিশ হিসাবে জীবনে বহুত কিছু দিছে আমারে, এটা ওনার মুখে প্রকাশ করেন আর কি। এই পিছন দিয়ে কথা হয়ে গেল গিয়া আমারে ওয়ারিশ হিসাবে দিছে হইল যাইবেন তো আপনারা কইতাছেন হেরা না তো কি এই যে আনোয়ার ওয়ারিশ পায় কিভাবে? আচ্ছা ওয়ারিশ দিছে না না দিছে এটা সারা বাংলাদেশের মানুষ যদি স্বীকার করে, একলা সুনীল কর্মকার না কইলে আমার কি ক্ষতি হইব? হ্যাঁ, একলা সুনীল কর্মকার যদি না কয় জানোয়ারে কিছুই দেয় নাই, আর সারা বাংলাদেশের মানুষ যদি কয় যে দাদার এই তোমারে দেয়া দিছে, তাহলে আমার কি আর ওয়ারিশ লাগে? আপনারা বলেন তো লাগে আরো কিছু? আমারে যে ওয়ারিশটা দিস আপনার ওরজাত সন্তান এটা পাইছে কিনা এটা সন্দেহ। আমি কথা কইলে একটু কষ্ট লাগতে পারে, কিন্তু যেটা সত্য এটাই বলছি। যাই হোক, আমি এটি গান করি। গানটি এই যে যারে ভালোবাসে তার মতো ভালো আর কেউ তার কাছে হয় না। সত্য না মিছা? আজকে হযরত শাহ আলম নুরি রহমতুল্লাহ আলাইহির মাজারে যে উরস করতেছে, আমারে আমার বাবারে গতকালকে গাইছে অলিদ ভাই, সুহাগ ভাই, এই যে সাউন্ড সিস্টেমওয়ালা, লাইটিং সবকিছু মিলাইয়া এরা তো 4-5 লাখ 6 লাখ 10 লাখ টাকা নষ্ট হবে। তাহলে এই যে যারা করতেছে এরা যদি ওনারে ভালো না বাসতো তাহলে এটা করতো করতো না। তাইলে আমার কথা হলো ভালোবাসার মধ্যে কোনো স্বার্থের সম্পর্ক নাই বাবা। আমি চাই না চিরজীবন আপনার কাছ থেকে কিছু স্বার্থ, কিন্তু আমি কি দিলে তুমি আমার ওই বাবা শুনিলি একটু কইছে, এই নিয়ে আমার এটা গান। ওরে কি দিলে তুই হবে রে আমার দিন বন্ধু রে, তুমি কি দিলে তুই হবে রে আমার অন্তরে অন্তর দিয়া রে বন্ধু, ওরে আমার অন্তরে অন্তর দিয়া রে, ওরে খুঁজে অন্ত না পাইলাম তো, কি দিলে তুই হবে রে আমার, কি দিলে তুই হবে রে আমার ও দিন বন্ধু রে, কি দিলে তুই হবে রে আমার। কখন ভাবি তুমি আমার দয়াল, কখন ভাবি তুমি আমার, কখন ভাবি আমি তোমার, কখন ভাবি এই হৃদয়ে বিনার তার,
তুমি আমার, তুমি আমার, তুমি দয়াল রে ও দয়াল কখন ভাবি তুমি আমার, আমি কখন ভাবি আমি তোমার, কখন ভাবি এই হৃদয়ে বিনার ওরে আমার মান কুলমা ছবি নিয়া রে নাই মূল জান দিলে গলাতে কলঙ্কের হার, কি দিলে তুই হবি রে আমার, কি দিলে তুই হবে রে আমার ও দিন বন্ধু রে, কি দিলে তুই হবে রে ও জীবন দিয়া তোরে আমার জীবন প্রকৃত ভাবে যদি কেউ জীবন যৌবন মুর্শিদকে দিতে পারে তবে মুর্শিদ যে তার হয়ে যাবে এর মাঝে কোনো সন্দেহ নেই। গুরু তার ভক্তকে বলে দেয় তুমি যাও অন্য জায়গায় চলে যাও, গিয়ে তুমি খেলাফত দিলাম তুমি দরবার করো। বলল বাবা 12 বছর আপনার বাড়িটা ঝাড়ু দিয়েছি, এই বাড়ির মায়া ছেড়ে আমি কোথাও যাব না। গুরু বলে মায়া ছাড়তেই হবে, তোমাকে যেতেই হবে। যে দরবার গঠন করলো হঠাৎ করে একদিন বিপদে পড়ে তার মুর্শিদকে ডাকে, দয়াল গো আজ বড় বিপদে রিয়া ডাকি রহিলা কোথায় ওরে দয়াল না। কথা বলে যখন রুদন করতেছে রোহানিয়াত সুরতে তার মুর্শিদ তার সামনে হাজির হয়ে বলে বাবা তোমার কোনো বিপদ নাই, চেয়ে দেখো সমস্ত বিপদ শেষ। সব বিপদ শেষ হয়ে গেল, আমি এখন আসি, আবার যেদিন পড়ো সেদিন আমাকে দেখো। তার ভক্ত বলতেছে তার গুরুরে দয়াল তুমি যদি বিপদে পড়লে আমার সঙ্গে থাকো তবে আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন চিরজীবন বিপদেই থাকি। কারণ বিপদে যদি থাকি তুমি আমার পাশে থাকবে, এমন সুখের দরকার নাই যে সুখে তোমাকে হবে।
শুনে মালিক দেওয়ান মালিক সরকার একটি গান লিখছেন, দুদক আমার ফুলের বাগান যদি তোমারে পাই, চাই না সে সুখ আমি যে সুখে তোমায় বলে যাই। তুমি যেখানে নাই এই বেহেশতের আমার প্রয়োজন নাই, তুমি যদি দুদকে থাকো তবে সেটাই আগুনটাই আমার জন্য ফুলের বাগান। এটা একটা আবেগ। এই কারণেই বলা জীবন যৌবন প্রকৃত ভাবে যদি কেউ তার মুর্শিদকে সঁপে দিতে পারে তার কোনো ভয় নাই, কিন্তু মুর্শিদের কামেল থাকতে হবে বাবা, সুরের কাছে সঁপে দেওয়া যাবে না। আমার জীবন যৌবন দিয়া তরে, আমার জীবন যৌবন দিয়া তরে, শূন্য কাছা রইল রে পরে, দেবার মতো কি আছে আমার। সাধক প্যারি জানক নিদান কালে রে বন্ধু, ওরে প্যারি জানক নিদান কালে রে বন্ধু, চরণ আশ্রয় দিও তোমার, কি দিলে তুই হবে রে আমার, কি দিলে তুই হবে রে আমার, ও দিন বন্ধু রে, কি দিলে তুই হবে রে আমার, কি দিলে তুই হবে রে আমার, ও দিন বন্ধু রে। ওরে কি দিলে তুই হবে রে আমার।